সোশ্যাল মিডিয়া বড় ডেঞ্জার। আমার ভাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করবেন না। বেঈমান কাফেররা, আমার আল্লাহ 1400 বছর আগে বললেন, তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয়ে আওলাদ করো না। আজকে আমি সেদিনে দেখলাম আমাদের দেশের একজন সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একজন মা, একজন বোন, আমি বোনই তাকে বলি, আমার সমবয়স্ক হবে, তিনি मीडियाর सामने बोलছেন मुसलमान 5-5 बच्चे लेते हैं, मुसलमान 10-10 बच्चे लेते हैं, सरकार नौकरी कहां से देगी, घर कहां से देगा, रोजी रोटी कहां से देगी। सबसे पहली बात तो ये है मेरे बहन, तुम्हें भगवान पे विश्वास है नहीं, और हम हमारे अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाले हमारे अल्लाह है। सुनो, यही सोच तुम जो सोच ले रहे हो, যারা শিক্ষিত সমাজের মানুষ আছেন তারা ভালো করে শুনবেন। যারা মনে করছেন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, তারা তুরস্কের মানুষকে বলো ইনজেকশন দিয়ে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দে। এরকম খালি 4টা জালজালার ভূমিকম্প দেবে, তোমার কম মিটে যাবে, তোমার নাসালকে আল্লাহ মিটিয়ে দেবে সেকেন্ডের মধ্যে। তোমার এই ভাবনাটা তোমার বাবা মা, তোমার পূর্বপুরুষ, তারা যদি এই ভাবনাটা নিত, তুই আর দুনিয়া সূর্যের মুখ দেখতিস না। এই ভাবনাটা যদি তোর পূর্বপুরুষরা নিত, আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আপনি প্রধানমন্ত্রী থাকতেন না, অমিত শাহ জি আপনি গৃহমন্ত্রী হতেন না, যোগীজি বাপের 5 নম্বর সন্তান, মোদিজি বাপের 4 নম্বর সন্তান, যোগীজি 4 নম্বর, मोदी 5 नंबर। यदि आपनादेर बाबा माँ, आपके बाप और आपके माँ यही सोच ले लेते हैं कि अगर एक बच्चा से ज्यादा नहीं लेंगे तो मोदी जी आप हमारे देश के प्राइम मिनिस्टर नहीं होता, दुनिया में भी नहीं आती, लेकिन नहीं लिया। क्यों? के भगवान पे विश्वास था। लेकिन आप लोग चोर हैं, डकात है, देश को लुटेरे लोग, अगर देश को लूटने लगे तो फिर कहां से कम नहीं पड़ेगा।